করে গিয়েছে অলমোস্ট ম্যাক্সিমাম দোকানে তারা স্টক নেই। এই নয় যে তারা 7 দিন আগে প্রত্যেক জায়গাতে আমরা এটা এনকোয়ারি করেছি, ব্ল্যাক এন্ড হোয়াইট উইথ ডকুমেন্টেশন, ম্যাক্সিমাম দোকানে এটা স্টক ছিল না। আচ্ছা ঠিক আছে, আমরা রাখি না, এটা রাখি না। তো এটা যে হিউজ কোয়ান্টিটি কিনে নিয়ে কেউ বাড়িতে স্টক করেছে সেটা আমাদের তদন্ত সম্পর্কে দেখতে। যারা এইসব গতকালকে বলেছিলাম যাদেরকে করানো হয়েছিল, টেস্ট করানো হয়েছিল, এটা নেগেটিভ। আজকেও 16টার স্যাম্পল নেওয়া হয়েছিল, আজকেও এগুলি নেগেটিভ। তো আরো বেশ কিছু সংখ্যা আস্তে আস্তে আসছে। তো সবগুলিকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। ডক্টর দীপদেব বর্মা, তো একটা নিউজ আমাদের কাছে এসছে, 11 জনের একটা টিম যেটা বক্সনগর থেকে এসছে, ওরা 5ই মার্চ নিজামুদ্দিনকে অ্যাটেন্ড করে এরপর বিকানিরে গেছে। এখন ওরা বিকানিরে আছে। তো বিকানিরে যখন টেস্ট করেছে তখন ত্রিপুরার 2 জনকে, যারা সোনামুড়ার সাব ডিভিশন বাসিন্দা, তাদেরকে পজিটিভ পাওয়া গেছে। তারা ওইখানে টেস্ট করা হচ্ছে এবং যাদের পাওয়া যায়নি তারা ওইখানে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে ওই বিকানিরে রাখা হয়েছে। তো আজকে অবধি আমাদের যে কোয়ারেন্টাইনের যে ফিগারটা আছে সেখানে হোম কোয়ারেন্টাইন আজকে 6486 আছে, আর ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে আছে 134। সব মিলিয়ে টোটাল কোয়ারেন্টাইন আছে 6620 এবং অবজারভেশন কমপ্লিট করেছে 3204। তো গতকালকে একটা এসেছিল, ওই ফ্লাইট একটা এসেছিল, আমরা বেশ কিছু কনসাইনমেন্ট পেয়েছি, আগামীকালকেও আসবে। তো আমাদের গতকালকে সিএমও গেছিলেন। তো আমরা জিবি ছাড়াও আমরা নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট, যেটা G+8 বিল্ডিং, সেখানেও একটা 30 বেডের আমরা একটা আইসোলেশন সেন্টার উইথ অল ফেসিলিটি, ভেন্টিলেটর দিয়ে আমরা অ্যারেঞ্জমেন্ট আমরা করব 2-3 দিনের মধ্যে। এটা আমরা করে ফেলবো, কমপ্লিট কোভিড আইসোলেশন সেন্টার এখানেও আমরা করব। আর নিজামুদ্দিন রিটার্নিং সম্বন্ধে আর কিছু যদি আপনাদের প্রশ্ন থাকে, হেলথ ডিপার্টমেন্টের সম্বন্ধে যদি আরো প্রশ্ন থাকে, ডক্টর দীপদেব বর্মা আপনাদেরকে ব্রিফ করবে। ত্রিপুরা 2 জনকে পজিটিভ পাওয়া গেছে, তারা ওরা হলো বক্সনগরের বাসিন্দা। ওরা 11 জন ছিল গ্রুপের মধ্যে। 5ই মার্চ নিজামুদ্দিন অ্যাটেন্ড করেছিল, ওইখান থেকে নিজামুদ্দিন থেকে বিকানির চলে গেছিল। সেই বিকানির গিয়ে ওইখানে ওদের ধরা পড়ে ওইখানে ওরা ট্রিটমেন্ট হচ্ছে এবং বাকিরা সবগুলি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের মধ্যে বাকিরা আছে। আর আমাদের যারা এসছে সবাই এই 14 দিনের পিরিয়ড যেটা আছে সেটা মোটামুটি কভার হয়ে গেছে। তো আজকে যে বাকি যারা ছিল সেই স্যাম্পলগুলি এসেছে, আমি তো বলেছি সবগুলি নেগেটিভ আছে। তা সত্ত্বেও তাদেরকে আমরা আবার স্যাম্পলিং করব এবং নতুন লিস্ট আরো আসছে। সংখ্যাটা ছোট সংখ্যা আমাদের কাছে আসছে, আমরা এগুলি দেখছি। আর গভর্নমেন্ট 14 তারিখের পরে যে লকডাউনটা যদি ওঠে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, তো ফেস ব্যানারে এটা উঠবে যতটুকু আমরা এতক্ষণ অব্দি যা বুঝলাম। তো কমপ্লিট মানে লকডাউনটা উঠে যাবে এবং ধারণা করার ইয়ে নেই, কিছুটা বোধহয় রেস্ট্রিকশন থাকবে। তো যেগুলি ইন্টারস্টেট বাস মুভমেন্ট যেগুলি আছে এগুলিকে আমরা আপাতত বন্ধই রাখবো। স্কুল কলেজগুলি যেগুলি আছে বন্ধ করার জন্য আমরা প্ল্যান করছি। চুরাইবাড়ি ছাড়া অন্য কোনো যেগুলি আমাদের এন্ট্রি পয়েন্ট আছে, মিজোরাম আসামের সঙ্গে যত এন্ট্রি পয়েন্ট আছে, বাংলাদেশের সঙ্গে যত এন্ট্রি পয়েন্ট আছে, সবগুলি আপাতত সিল করে দেওয়া হয়েছে এবং সাফিসিয়েন্ট পরিমাণে সিকিউরিটি পার্সোনাল দিয়ে, আমাদের পুলিশ এবং টিএসআর দিয়ে ওদেরকে ম্যান করা হয়েছে যাতে না আসতে পারে। কারণ এখন অবধি আমরা সাকসেসফুল, বাইরের লোকদেরকে আমরা আটকাতে পেরেছি এবং এটার জন্য আমাদের লোকাল গ্রামবাসী যারা আছে তাদের বিশেষ প্রশংসার দাবি রাখে। বাইরের থেকে আসলেই সঙ্গে সঙ্গে ওরা আমাদের প্রশাসনকে জানাচ্ছে। তো এই জিনিসটা আরো অ্যাক্টিভ ভাবে যাতে আমরা ভিজিলটা রাখতে পারি, ক্লোজ ভিজিল রাখতে পারি, সেজন্য আমি সবার কাছে আবেদন রাখছি, আপনাদের প্রেসের মাধ্যমে আবেদন রাখছি এই জিনিসটা যাতে আপনারা একটু হাইলাইট করুন। নাম, বয়স, কোন হসপিটালে আছে করছি। ইনসিডেন্টাল কজ যেটা আছে, যেটা
মেইন মার্কেটেতে কিনলো, এটার সঙ্গে ইনসিডেন্টাল কস্ট যোগ করে এই তো ইনসিডেন্টাল কস্টের মধ্যে ট্রান্সপোর্টেশন কস্ট। এরপর জেনারেলি কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে যে আমাদের গাইডলাইন দিয়ে থাকে, ইনফরমালি আমরা যেটা গাইডলাইন থাকি 15 to 20% প্রফিট। এটা হলো পেরিশেবল যে গুডস আছে সেটার ক্ষেত্রে এটা হলো নিয়ম, এটা ইনফরমাল নিয়ম। মানে এটা প্লাস হবে 15 to 20%। রিটেলের উপর এই 15 to 20% এর মধ্যে ওর প্রফিট যা এভরিথিং এটা হলো নিয়ম। তাহলে তো এটাই হওয়া উচিত। হ্যাঁ, এটাই হওয়া উচিত। আচ্ছা, আর গতকালকে যেই এনফোর্সমেন্টের কথা বলেছিলেন এই বিদ্যাসাগর এলাকা, সেখানেও একজনকে আজকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। নেতাজি চৌমুহনীতে, আমি নামগুলি বলছি না, নেতাজি চৌমুহনী এবং শিবনগর এখানে 2,500 টাকা করে জরিমানা দেওয়া হয়েছে। আর ফুড সেফটি যে ইন্সপেক্টররা যারা হেলথের, ওনারাও কালকে থেকে নামবেন, যেখানে আনহাইজেনিক ফুড যেগুলি আছে সেগুলির রেস্ট্রিকশনটা মাঝে কিছুদিন হয়েছিল, এখন মাছ বাজারগুলি এগুলির মধ্যেও আগামী দিনগুলিতে ব্যাপক পরিমাণে ইন্সপেকশন হবে। এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও আমরা স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ হিসেবে 4 জন ইন্সপেক্টরকে তুলে নিয়েছি। ওরা এই আগরতলাতে এই ইয়েগুলি করবে, এটা র্যান্ডম বেসিস এটা করে যাবে যাতে স্বাস্থ্যকর এই ব্যাপারটা, কারণ আগরতলা যদি ঠিক করা যায় তাহলেই মফস্বলটাও ঠিক হবে। সেই জন্য স্পেশালি যেহেতু আমাদের সংখ্যা কম, 4 জনকে আমরা এখানে পিক আপ করেছি, আগামীকালকে থেকে ওরা করবে। তো ফুড গ্রেনের যে আপাতত স্টক যেটা আছে, এটা সাফিসিয়েন্ট স্টক আছে। আমার মনে হয় স্যার এখানে যেহেতু তার সঙ্গে বইয়া একটা রিটেল প্রাইস ঠিক করলে ভালো। রিটেল প্রাইসটা মানুষের জানা গেলে এটা হোয়াটএভার বি দ্য রেঞ্জ, এটা 20 টাকা থেকে 22 এটা টাকা দেখে আমরা মানে এটা এই মেকানিজমটা আগেও চেষ্টা করা হয়েছিল, এটা ফুল প্রুফ হয় না, এটা ফুল প্রুফ হয় না। যাই হোক, আমি আজকে যে ডেটটা ওনারা দিছে, এটা আমরা একটা ছবি তুলে নিয়ে আনেন, এটা যদি আগামীকালকে প্রেসের মধ্যে দিয়ে থাকেন তাহলে একটা প্রেসারে থাকবো ব্যবসায়ীরা, যদি ব্যবসায়ীরা সামনে আসে। আপনি যে ফর্মুলাটা বলেন যে হ্যাঁ, 15 to 20% পেরিশেবল গুডস এর মধ্যে, রাইট, এগুলো তো এগুলোই এসেনশিয়াল কমোডিটিস। তো এটা তো ফলো করা উচিত তাদের। হ্যাঁ অবশ্যই ফলো করা উচিত। এটা যদি ফলো না করে তাহলে এখন যেমন আলুটা যেটা আনে, এটা তো এজ এন্ড হোয়ার ইট ইজ বেসিস, এক বস্তার মধ্যে কি থাকে। এখন যদি কেউ বেছে একদম বেছে যদি নেয়, সেক্ষেত্রে রেটটা কিছু হয় না। এখন ওই হিসেবে দিলে তো এই রেট পড়বে, আর এখন যদি বেছে নেয় তখন সেখানে রেটটা একটু আমার বেশি। মনে হয় যাই হোক, মানে পুরোটা রেট ফিক্স না করলে মুশকিল। যেমন আচ্ছা, ঠিক আছে, যতটুকু অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিক্যাল, যতটুকু এটা সম্ভব মার্কেট ফোর্সেসের মধ্যে থেকে। গতকালকে যে প্রশ্নটা করেছিলেন, আপনারা আপনি যে কইলেন যে ফার্স্ট পার্টি একটা আছে হোলসেল, আবার সেকেন্ড পার্টি আছে, কয়টা পার্টি আছে হোলসেল? এরকম দেখেন, গোলবাজারে যে সিসিএফ যে যারা থাকে, মানে মেইন এজেন্সি থাকে, আগরতলার মধ্যে ডিমের ক্ষেত্রে 1-2 জন থাকে। এরপর গোলবাজারের মধ্যেও আবার সাব ডিলারশিপ থাকে। এরপর সাব ডিলারশিপ থেকে আবার নিচের দিকে যায়। সব তো বেশিরভাগ ক্রেডিটে চলে এখন সমস্ত ইয়েগুলি, তো সেই জন্যই সাব ডিলারশিপ গুলি থাকে। তো যাই হোক, আমরা এনফোর্সমেন্ট ডাইরেক্টর সাহেব মতো চার্জ দিয়েছেন, এবং আমি সমস্ত ইন্সপেক্টর যারা আছে তাদেরকে আমি ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছি, এই সিচুয়েশনে দামের জন্য কোনো ভেরিয়েশন যেন না থাকে। বিডিএস এর ব্যাপারে স্টেট গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে, ডিস্টেন্স পকেট অলরেডি আপনাদেরকে বলছি, যেটা এপ্রিলের যে এন্টাইটেলমেন্ট, এর 75% লিফটিং অলরেডি হয়ে গেছে, যেটা এনএফএস এর বিপিএল এর মানে পাবলিকের কিরকম ক্রেজ আছে 75% তুলে নিয়ে গেছে, আর 25% আছে। এখন 25% আমাদের যা এক্সপিরিয়েন্স মনে হয় এগুলি বিশেষ করে ডিস্ট্রেস এলাকা, 10 কিলোমিটার দূরে রেশন শপ এরকম। তো আজকে চিফ সেক্রেটারি যে মিটিংটা নিয়েছেন ডিএমদের সঙ্গে, তো সেখানে ধলাই, নর্থ এবং গোমতী এই দিকটা ডিএমরা বলেছেন তারা বেশ কয়েকটা অঞ্চলে ওদের যারা কনজিউমার আছে, কনজিউমারকে তুলে নিয়ে ডিএসআর এর মাধ্যমে তুলে নিয়ে এসে রেশন শপ থেকে এগুলি ডেলিভারি করে বাড়িতে পৌঁছে দিয়েছে। কিছু জায়গাতে পস মেশিন নিয়ে গিয়ে খাদ্যদ্রব্যাদির সঙ্গে নিয়ে গিয়ে সেখানে স্পটে পাড়ার গলির মধ্যে হ্যাবিটেশন হ্যামলেট গুলি যেগুলো আছে, ট্রাইবাল হ্যামলেট কয়েকটা আছে, একদম ইন্টেরিয়রে, যে কন্ডাছড়া কয়েকটা আছে, ট্রাইবেলি কাঞ্চনপুর, তো সেগুলিতে এগুলো অমরপুরের করবুকে কয়েকটা আছে, তো সেগুলিতে ডিস্ট্রিবিউশন করার স্টেপ শুরু হয়ে গেছে।
এবং করেছে বলেই আজকে 75%-এর উপরে লিফটিং শুরু হয়ে গেছে। আর 5 কেজি যে এক্সট্রা চালটা যেটা দেওয়া হবে এই মাস থেকে দেওয়া হবে, এটা আমরা আমাদের যে এনআইসির কাউন্টার পার্ট দিল্লি ওদের কাছে আমরা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। আশা করি শুরু হয়ে গেছে, লিফটিং শুরু হয়ে গেছে, কিন্তু এটা তো আমাদের কস্ট মেশিনের মধ্যে রিফ্লেক্ট করতে হবে, তো এটা সফটওয়্যারের কিছু ব্যাপার আছে। তো এটা আগামী সোমবার দিন থেকে আমরা আশা করি এটা সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তো সমস্ত জায়গাতেই এখন আমাদের ডবল করে লিফটিং হচ্ছে। প্রতি মাসে আমাদের সাধারণত 22,000 একটি লিফটিং করতে হয় এবং সেই ডেলিভারি করতে হয়। এখন আমাদের প্রায় 40,000 একটি লিফটিং করতে হবে, 40,000 একটি দিতে হবে। মানে ডেইলি 8,000 ট্রাকের মুভমেন্ট হবে আমাদের ফুড গ্রেডসের জন্য। কি হিউজ টাকা আপনাদের বলছি। তো যারা আছে পল প্রোডাক্ট যেটা আছে, পল প্রোডাক্টের ক্ষেত্রে কোনো ক্রাইসিস নেই, সাফিসিয়েন্ট পরিমাণে আসছে। তো যারা বুলেটগুলি নিয়ে এসছে, একটা ইস্যু এসেছিল, যারা ট্রাকগুলি নিয়ে এসছে এলপিজি বুলেটগুলি কোয়ারেন্টাইন সিল মারছে। আজকে সকালবেলা 7 জনকে নিয়ে এসছে, প্রথম জনকে সিল মারার পরে বাকি 6 জন আসামি ঢুকে গেছে। যাই হোক, ওদেরকে নিয়ে চিফ সেক্রেটারি বলেছেন এই যারা ট্রাক ড্রাইভার এবং ক্রিউ যারা মেম্বার আছে তাদেরকে যাতে এই সিল যাতে না মারানো হয়, স্ক্রিনিং করানো হোক, সিলটা যাতে না মার, কারণ ওরাই তো কন্টিনিউয়াসলি মুভমেন্ট করবে। তো এই জিনিসটাও আজকে শর্ট আউট করে দেওয়া হয়েছে। তো মোটামুটি ফুড গ্রিডসের যেটা আছে ধর্মনগরও যে আমরা স্টক নিয়েছি, এই স্টকটা মোটামুটি সাফিসিয়েন্ট। আজকে কমিটি ডিজাস্টার ম্যানেজমেন্টের আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল। সেখানে যেটা ডিসিশন হয়েছে, যারা হোমলেস পিপল যারা আছে, যারা স্ট্যান্ডার্ড মাইগ্রেন্ট যারা আছে, যাদের রেশন কার্ড নেই, তারা তো ফ্রি রেশনের সুবিধা পাচ্ছে না, তাদেরকে অর্ডারটা বেরোবে কিছুক্ষণের পরে 1,000 টাকা করে গ্র্যাচুইটি রিলিফ তাদেরকে দেওয়া হবে এই ফর দ্য টাইম বিং এর জন্য। তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আজকে অব্দি স্ট্যান্ডার্ড মাইগ্রেন্টের যে সংখ্যাটা আছে টোটাল স্টেটে 4,477, আর এর মধ্যে আগরতলাতেই আছে 3,959। তো গতকালকে যে প্রশ্নটা করেছিলেন গোলচক্করের এখানে 5-6 জনের নাম দেওয়া হয়েছে কিনা, তো এই জিনিসটা আজকে ডক্টর শৈলেশ যাদবের সঙ্গে আমরা টেক আপ করেছিলাম। তো এখন বলেছে এখন কোনো পেন্ডেন্সি নেই, 1 ঘন্টার মধ্যে লিস্ট ওনার কাছে আসলে 1 ঘন্টার মধ্যে খাওয়ার ব্যবস্থাটা, যাদের ড্রাই রেশন দরকার তাদের ড্রাই রেশন, এবং যাদের কুক ফুড দরকার সেটা কুক ফুড। এবং আজকে এই স্ট্যান্ডার্ড পার্সনের জন্য কুক ফুড দিতে গেলে, ড্রাই রেশন দিতে গেলে কি স্কেল, সেই স্কেলটাও আজকে মোটামুটি ফাইনালাইজ করে দেওয়া হয়েছে। নির্মাণ শ্রমিক যারা আছে, এটা প্রায় 40,000-এর মতো নির্মাণ শ্রমিক আছে। তো নির্মাণ শ্রমিকদেরকেও এই যে টাকা যেটা দেওয়া হবে, যেটা স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা প্যাকেজটা আছে, 50%-এর যারা আছে এটা মোটামুটি আইডেন্টিফাই করা হয়েছে। বাকি 50% যারা রেজিস্টার্ড না, লেবার ডিপার্টমেন্ট এগুলিকে নামগুলি এনে ওদের অ্যাকাউন্টে 3 মাসের টাকাটা যেটা আছে সেটা দেওয়া। ব্রিকলিন এবং চা বাগানের ক্ষেত্রে ডিসিশন হয়েছে, যারা প্রিন্সিপাল এমপ্লয়ার তারা তাদেরকে ওয়েজেস দিতে বাধ্য থাকবে, সে কোঅপারেটিভ বাগানেই হোক আর যে কোনো একটা পার্সোনাল মালিকানা বাগানেই হোক। এখানে ব্রিকলিন যারা আছে তারা সাধারণত বৃষ্টি আসলে বন্ধ হয়ে যায়, কিন্তু যদি লকডাউনের পিরিয়ডটা যদি এক্সটেনশন হয়, রাস্তাঘাটের মুভমেন্ট, গাড়ি ঘোড়ার মুভমেন্ট যদি ঠিকঠাক না হয়, তাহলে তো ওরা স্ট্যান্ডার্ড থাকবে। সেক্ষেত্রে নানা রকম কোশ্চেন আসতে পারে, মালিক যদি না দেয়। সেক্ষেত্রে এরকম যদি আসে, এটা পিসপিল আকারে হবে, সব জায়গাতে ইউনিফর্ম হবে না। সেখানে যেখানে যেটা দরকার সেখানে সেটা দেওয়া হবে। আর অন্যান্য স্ট্যান্ডার্ড মাইগ্রেন্ট যারা আছে, অনেক ইলেকট্রিসিটির কাজ করে, বাইরের থেকে এসছে, মুর্শিদাবাদ থেকে এসে, রাজমিস্ত্রি এসছে, এরকম যাদের রেশন নেই তাদেরকে 1,000 টাকা করে দিয়ে দেওয়া হবে। আর বাইরের যে সংখ্যাটা আছে 440 না কত সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আর একটু বেড়েছে। ওদেরকেও যে ভবনে যেটা থাকে সেই ভবনের থাকা খাওয়ার টাকা যেটা আছে সেটা দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি গুয়াহাটিতে যারা স্ট্যান্ডার্ড আছে, 22 জন না কতজন স্ট্যান্ডার্ড আছে, তারা বিভিন্ন হোটেলে আছে, সেখানে তাদের জন্য একটা রেট একটা ফিক্স করে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম 1,000 টাকা অর অ্যাকচুয়াল লেস দেন অ্যাকচুয়াল সেরকম করে ওদেরকে দেওয়া হবে থাকা খাওয়ার জন্য হোটেলে যদি থাকে, তো যারা আটকে গেছে।
আজকে এই ভেজিটেবল ভেন্ডার যেটা আছে, রাজ্য সরকার একটা ডিসিশন নিয়েছিলেন ম্যাক্সিমাম যে ঠেলা কার্ট ওই যেগুলি আছে সেগুলি নিয়ে যাতে যত বেশি বেরোনো যায়। তো আজকে আগরতলা মিউনিসিপাল এলাকার মধ্যে 50 জনের মতো ভেন্ডার মার্কেটে গিয়ে বিভিন্ন এলাকাতে গিয়ে ভেজিটেবল এগুলি বিক্রি করেছে। তো এই হলো মোটামুটি ফুড গ্রেডের সম্বন্ধে। আর এরপরে আসছি আমি এই নিজের মধ্যে অ্যাভেলেবিলিটি অফ ফুড গ্রেনস এবং প্রাইস নিয়ে বেশ কিছু প্রশ্ন এসেছিল। সেই জন্য আজকে আমরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি মিস্টার সুজিত রায়, উনাকে আমরা এখানে আসার জন্য বলেছি এবং ডাইরেক্টলি আপনাদের সঙ্গে ইন্টারেক্ট করলে সিচুয়েশনটা ক্লিয়ার জানা যাবে। পাশাপাশি ডাইরেক্টর ফুড উনিও রিপোর্ট নিয়ে এসছেন, এসডিসি সদর উনিও রিপোর্ট নিয়ে এসছেন। তো আমি মিস্টার সুজিত রায়কে প্রাইস হয়েছে এবং এই ব্যাপারে আপনাদের সিন্ডিকেটরা কি করেছে এবং দাম আপনারা বেঁধে দিয়েছেন কিনা সেন্ট্রাল লেভেলে গোলবাজারে, এই ব্যাপারে কিছু হাইলাইট করা সেটা আইবির সঙ্গে মেসেজগুলি শেয়ার করছি। তো এখন আশা করি এটা আগামী কালকের মধ্যেই আমরা ডিটেলস সমস্ত ইনফরমেশন ডিটেলস যা কিছু আছে সমস্ত কিছু আমরা পেয়ে যাব। এরপর আপনাদেরকে আমরা শেয়ার করব। এর বাড়ি কোন বক্সনগর? সোনামুড়া বক্সনগর সাইড। টোটাল কতটা স্যাম্পল এখন পর্যন্ত হয়েছে টেস্ট? টেস্ট উইকে গতকাল এসছে, তো কিটের কোনো অসুবিধা নেই। আর আরেকটা নতুন একটা কিট বেরিয়েছে, যদি কোনো ক্লাস্টারে কোনো এলাকাতে যদি কোনো পাওয়া যায় কোনো একটা নির্দিষ্ট এলাকাতে, তাহলে পুরো এলাকা করতে হবে। তো এটার কিটটা রেডিমেড অ্যান্টিবডি কিট যেটা আছে সেটা কেনার জন্য আমরা চেষ্টা করছি 1-2 দিনের মধ্যে এটা কিনতে পারি কিনা। এটা নতুন ইন্ডিয়াতে নতুন এটা বেরিয়েছে, তো এটা আমরা কিনবো যদি কোনো ক্লাস্টারে যদি কোনো এরকম ইনফরমেশন থাকে, কারণ এগুলি তো একটা ছোট ছোট এলাকা থেকেই যায়, এই যে নিজামুদ্দিন ফিটার তো এরকম যদি যায় তাহলে পুরো পাড়া সহ ইয়ে করতে হবে। তো এগুলিতে ট্রিটমেন্টটা টেস্টটা আমরা সেইভাবে করবো, সেটা আমরা মোটামুটি সব মিলিয়ে নিজাম ফেরত কত টেস্ট হবে? নিজাম ফেরত তো টোটাল টেস্টিং আর ডি টু ডে না। দেখুন ভেন্টিলেটর নিয়ে অনেক কনফিউশন আছে। ভেন্টিলেটর এটা খুব মানে এরকম একটা জিনিস, এখন জেমের মধ্যেও দেখা যায় ভেন্টিলেটর আছে, সেই আছে। এগুলো একটা নির্দিষ্ট স্পেসিফিকেশন আছে। তো একটা ভেন্টিলেটর কিনতে টোটাল পারচেজ সাপ্লাই করতে 4 মাস থেকে 5 মাস সময় লাগে। আর আমরা যদি একটা ভেন্টিলেটরের দাম অনেক সস্তাও আছে, 12-13 লাখ টাকা থেকে আরম্ভ করে 30 লাখ টাকা। তো আমাদের সরকারি ভাবে যেগুলি হাই স্পেসিফিকেশন, তো আমরা কোনো মানে কন্টিজেন্সি একটা নিডের জন্য কোনো জিনিস কিনবো না। আমাদের এসডিআর এর থেকে আমাদের যেটা ডিসিশন হয়েছে একটা 100 বেডের আইসিইউ কমপ্লিটলি করার জন্য আমরা টোটাল 5 কোটি টাকার একটা প্রপোজাল দিয়েছিলাম। 2 কোটি টাকা আমরা অলরেডি পেয়েছি। এর মধ্যে 1 কোটি টাকার জিনিসপত্র এই টিপি কিনেছি। এখন বাকিগুলি আমরা ভেন্টিলেটর দিলাম। তো সেগুলি অর্ডার দিলেও আস্তে আস্তে এগুলি সময় 4-5 মাস সময় লাগবে, এর কমে লাগবে না। অলরেডি আমরা কিন্তু 20টা ভেন্টিলেটর অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি, কিন্তু লাস্ট আমাদের প্রায় 1 সপ্তাহ হয়েছে। এইচএলএল বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আছে, তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ওরা মালটাকে কালেক্ট করে দিয়ে গভর্নমেন্টকে সাপ্লাই করবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। আমার বিষয়টা ছিল ইন্ডিয়া গভর্নমেন্ট টোটাল সাইজ ভেন্টিলেটর প্রস্তুত করছে বাইরে থেকে, বিদেশ থেকে। ডেফিনেটলি আমরা অলরেডি বাইরে থেকে 200 না 400 এরকম 500। দেখুন এখানে ভেন্টিলেটর সমস্ত ইকুইপমেন্টের ব্যাপারে আমরা শর্ট টার্ম কোনো ইয়ে নেই না। যেখানে তার সার্ভিসিং আছে, ডেডিকেটেড ইন্ডিয়াতে সার্ভিসিং আছে, সেই সমস্ত কিছু চিন্তা করে এখন একটা বাইরে থেকে ইম্পোর্ট করে আনলাম, এরপর 2 দিন পরে এটা ডিফাঙ্ক্ট হয়ে গেল, এরকম ধরনের কোনো আমরা প্রকিউরমেন্ট করি না। এটা করবো তার ইন্ডিয়াতে সার্ভিস আছে সেই কিছু, কারণ এটার বেশিরভাগ স্পেয়ার বাইরে থেকে আসে। থ্যাংক ইউ। একটা আশা করার কথা, দেখলাম আবার নতুন করে 36 জনের আপনার কাছে সময় তো অ্যাসোসিয়েশনের দরকার, অন্য সময় তো কেউ খবর নেয় না অ্যাসোসিয়েশনের। নমস্কার সবাইকে। আমি যেটা গতকালকে আপনারা যারা আমাকে সাহায্য করেছিলেন, বিশেষ করে আপনারা যারা কয়েকজন আমাকে বিভিন্ন ইনফরমেশন ইনপুট দিয়েছিলেন, আমি প্রথমে ওনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে ইনপুট দিয়েছিলেন, ইনপুট দেওয়ার পরে আমার কাছে যে ইনফরমেশন এসেছে ইনফরমেশন মোতাবেক আমরা টি ইনফরমেশন করেছি। স্যার যেটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন টি
টিম ফরমেশন করে টিম মাঠে বাজারে টিম কাজ করছি। তো আমার যে অভিজ্ঞতা যেটা আমি আজকে 3 দিন হলো, আজকে আমি 1 তারিখ ডাইরেক্টর চার্জ নিয়েছি, যার জন্য আমার প্রথম থেকেই যে ইনফরমেশনটা যেটা ছিল তার উপর বেসিস করে আমরা চলছিলাম। তো আজকে আমিও বাজারে গিয়েছি এবং বাজারে যাওয়ার পরে সকালবেলা যেটা আছে আমার টিমকে দেখার জন্য আমি সাডেন ভিজিট, কাউকে ইনফরমেশন দিইনি যে আমার টিম যারা ফিল্ডে কাজ করছে তারা কোথায় কাজ করছে, তারা আদৌ মাঠে আছে কিনা। তো এটা দেখার জন্য আমি সাডেনলি ভিজিট করলাম গুলবাজারে গিয়ে যে যেখানে যাওয়ার পরে আমি ফোন করলাম তোমরা কোথায় আছো। তারপরে দেখলাম যে না, তারা দোকানে ইন্সপেকশন করছে, বিভিন্ন জায়গাতে তারা অ্যাক্টিভিটি চালু আছে। তো আজকে সকালবেলা যেটা আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশন ওনাদের তরফ থেকে যেটা হয়তো ইনফরমেশন দিয়েছেন আমাকে বা আমি যেটা দেখেছি, আজকে টোটাল যে অনিয়ন মার্কেটে যেটা পেঁয়াজ যেটা এসছে 140 মেট্রিক টন পেঁয়াজ আজকে বাজারে ছিল। 6টা ট্রাক 10টা পর্যন্ত ছিল বাজারে, 10টার আগে 6টা ট্রাক ঢুকে গেছে। আলু ঢুকে গেছে 154 মেট্রিক টন বাজারে, যার জন্য আজকে যেটা ওনারা আমরা মাইকিং করেছি বাজারে, আমরা দুটো তিনটা বাজারে মাইকিং করেছি, গোলবাজার, বটতলা বাজার এবং লেকচুবানি বাজারে, যে আজকে মার্কেটের যে হোলসেল প্রাইসটা যেটা আছে আলুর ক্ষেত্রে ওনারা যে হোলসেল প্রাইসটা গতকালকে যেটা ছিল 18 টাকা, এটাকে আজকে রিডিউস করে 17 টাকা করেছেন। এটা আমরা মাইকিং করে জানিয়ে দিয়েছি যে হোলসেল প্রাইস 17 টাকা আছে, আপনারা বাকি যারা আছে তাদের বাকি যে খরচাপাতি নিয়ে এবং যাতে এই প্রমোশন দেয়। পেঁয়াজের দাম গতকালকে যেটা 25 টাকা ছিল, আজকে সাফিসিয়েন্ট মাল ঢোকাতে সেটাকে ওনারা 24 টাকা করেছেন। তো এইটাও আমরা মাইকিং এর মাধ্যমে আমার ফুড ডিপার্টমেন্টে মাইকিং করে আমরা জানিয়ে দিয়েছি। এই হলো ইয়াতে। তারপরে ইন্সপেকশন যেটা হয়েছে বিভিন্ন দপ্তর, আমাদের যে দপ্তরগুলো আছে, বিভিন্ন উইংগুলো আছে, ফুড ডিপার্টমেন্টের যে উইং আছে প্লাস লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টগুলো আছে, আমি দুটো টিম দুদিকে পাঠিয়েছি। লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট টোটাল আজকে দুপুর পর্যন্ত যেটা তারা এখনো কাজ করছে, ফিল্ডে কাজ করছে। দুপুর অব্দি তারা 27টা দোকান ইন্সপেকশন করেছে। এর মধ্যে যারা মেজর যাদের ডিসক্রিপেন্সি পেয়েছে বা যারা পেনাল্টি করেছেন, পেনাল্টি করে তারা 3টা দোকানে মেজর পেনাল্টি করেছেন। প্লাস আমাদের ফুড ডিপার্টমেন্টের যারা অফিসাররা ফিল্ডে আছেন তারাও ইন্সপেকশন চালু রেখেছেন এবং আজ 4টা দোকানকে সিল করা হয়েছে। তাদের ইয়া পাওয়া যায়নি যে প্রপার অ্যাকাউন্টস মিসম্যাচ আছে, 4টা দোকানকে ইন্সপেকশন করা হয়েছে এবং সিল করা হয়েছে। তাদের অ্যাকাউন্টস দিলে পরে যখন তারা সঠিক জবাব আমাদের দিতে পারবেন, দিলে পরেই তারপরেই সেটাকে আমরা দেখে যদি আমরা স্যাটিসফাই হই তাহলে পরে তাদের লক খোলা হবে এবং তাদেরকে এগুলা বিশেষভাবে যে সাব হোলসেল যেগুলো আছে, সাব হোলসেল মেইন হোলসেল যারা আছে তাদের থেকে যারা নিয়ে সাব হোলসেল যাদের থেকে বাজারগুলোতে যায়, ওনারা এরকম 5টা দোকানকে আজকে তারা এটা গ্রসারি ইয়ে আছে যেটা চাল ডাল যেগুলো আছে সেসব আইটেম। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, যেটা আমাদের এটা গুলবাজারে মেইনলি গুলবাজারের হোলসেল দোকানগুলো যেগুলো আছে ওনারা জানেন, আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশন যারা আছেন হোলসেল ওনারা জানেন। তো এই হলো আমাদের যে অ্যাক্টিভিটি যেটা চলছে, এটা কন্টিনিউ চলবে। কালকে সকাল থেকে আমাদের টিম বেরিয়ে যাবে, আমাদের টিমকে ইনস্ট্রাকশন দেওয়া আছে সকাল থেকে টিম বেরোবে, 10টার সময় আমাকে রিপোর্ট করবে এবং 2-3 ঘন্টা পরে তারা আমাকে ফাইনাল রিপোর্ট সন্ধ্যার সময় আমাকে দেবে। আজকে আমরা ফাইনাল রিপোর্ট পাবো, ফাইনাল রিপোর্ট যাওয়ার পরে ফাইনাল রিপোর্ট আমরা দেবো। তো এরকম অ্যাক্টিভিটি চলছে। আরেকটা ইনফরমেশন যেটা আছে সেটা হলো আমাদের পিডিএস এর যেটা ডাল নিয়ে সমস্যা যেটা হচ্ছে, পিডিএস এর ডালও এক ট্র্যাক কানপুর থেকে অলরেডি আপলোড হয়ে গেছে, যেটা চলে আসবে। আমরা আসলে পরে পিডিএস এর বিভিন্ন ইয়াগুলো সাপ্লাই দিতে পারবো। প্রায় 1500 মেট্রিক টনের মতো যেটা এসছে, সেটা আশা করছি আমরা 7 তারিখের সকালের দিকে এসে আমাদের আগরতলা পৌঁছে যাবে। এটা পৌঁছলে পরে তাহলে পিডিএসেও আমরা ইয়াতে ডালটা দিতে পারবো। তো এই হলো আছে, দেখুন এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে। এই যে ফ্যাক্টরটা যেটা আছে 17 টাকা, যেখানে আছে 17 টাকার ক্ষেত্রে তারা এটা একদম ডাইরেক্ট যারা পার্টি মানে মেইন যে হোলসেল। আমি এটা বলছি না, এই টেকনিক্যাল ব্যাপারটার ব্যাপার না, আমার একদম সিম্পল প্রশ্ন যে ডিপার্টমেন্ট অ্যালাউ করে যে আলুটা 17 টাকায় গোলবাজারে সেল হয় সেই আলুটা 7 গুণে 30 টাকা বিক্রি করা, এই রেটটা আমাদের কাছে অ্যাকচুয়ালি রাজস্থান গভর্নমেন্ট থেকে কমিউনিকেট করেছে। বিকানির তো রাজস্থানে পড়ে, তারা যে ট্রাভেল হিস্ট্রিটা আমাদেরকে দিল যে 5 তারিখ ওরা ত্রিপুরা থেকে দিল্লি গেছে, 5 তারিখে যাওয়ার পরে 5 তারিখ 6 তারিখ 7 তারিখ এবং 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত তারা নিজামুদ্দিনে ছিলেন এবং 8 তারিখ রাতের ট্রেনে ওরা বিকানির গেছে। তো 8 তারিখের 5-এর দুপুরবেলা থেকে 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত ওরা ওই যে করিমগঞ্জের যে কেসটা পজিটিভ এসছে, করিমগঞ্জের একটা পেশেন্ট যে পজিটিভ এসছে, আশাবাদের ফার্স্ট পেশেন্টটা, ওইটার কন্ট্যাক্ট এসছে। তো
ওর কন্ট্যাক্ট ট্রেসিং করতে গিয়ে ওদের বাকিদের লিস্টটা আসে। তো বাই দিস টাইম ওরা বিকানেরে চলে গেছিল। বিকানেরে একটা মসজিদ এবং মসজিদের আশেপাশে ওরা থাকার ব্যবস্থা করেছিল বাড়িতে। 3টা বাড়িতে মধ্যে এই 11 জন ডিস্ট্রিবিউট হয়ে ছিল। তো বাই দিস টাইম যখন জানা হয়েছে যে করিমগঞ্জের কেসের সাথে কে কেস ছিল, তখন বাই দিস টাইম রাজস্থান গভর্নমেন্ট থেকে ওদেরকে ট্র্যাক করা হয়েছে। ট্র্যাক করে ওদেরকে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে নিয়ে নেওয়া হয়েছিল। তো সেইটা আমাদেরকে ভার্বালি আমরা ইনফরমেশনটা পেয়েছি যে ওরা মধ্যে নাকি পজিটিভ এসছে, ভার্বাল ইনফরমেশন পেয়েছি ওভার টেলিফোন। আমাদের কাছে রিটেন বা এরকম কিছু জানায়নি। তো যাই হোক, আমরা এখনো লাকি না যে ওরা ফিরে আসেনি, কারণ দে আর অলরেডি ইন দ্য কোয়ারেন্টাইন। তাদেরকে আগামী 14 দিন তো মিনিমাম ওদেরকে ছাড়া হবে না। তো ডেফিনেটলি ওরা যদি আসে আমাদের স্টেটের জন্য একটা রিস্ক ডেফিনেটলি। সার্জিটা আরেকটা জিনিস যেটা বললেন যে আমরা মাঝে মাঝে ছোট ছোট লিস্ট পাচ্ছি 1 জন 2 জনের, এরকম আমরা আজকেও এরকম 4 জনের আমরা খোঁজ পেয়েছি। ওরা বেসিক্যালি মুম্বাইয়ের বাসিন্দা। ওরা ত্রিপুরাতে এসছে গত 15 মার্চ। হ্যাঁ, 15 মার্চ এসে ওরা ত্রিপুরার মানে আগরতলা শহরে একজনের বাড়িতে আসে। সব ডিটেলস আমরা পেয়েছি। তো ওরা আমরা খোঁজ নিয়ে নিয়েছি। ওরাও অ্যাসিম্পটোমেটিক, ওদের মধ্যে কোনো সিমটমস নেই। উই আর ভেরি লাকি না। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা ওদেরকে আগামীকাল টেস্টিং এর ব্যবস্থা করছি। আর টেস্টিং এর যেটা আমাদের এখন অবধি যেটা টোটাল টেস্টিং এর স্যাম্পল কালেকশন হয়েছিল 192টা, এর মধ্যে 177টা রেজাল্ট এসে গেছে, 177টাই নেগেটিভ এসেছে। যে ধর্মনগর বা নর্থের যে ডিস্ট্রিক্টের যে স্যাম্পলগুলি যেটা বললাম গতকাল যে এসেছিল, এগুলি সব টেস্টিং হয়েছে, নেগেটিভ এসেছে। 10টা ছিল না, এগুলি নেগেটিভ আছে। তো এইটা। আর আপনার একটা প্রশ্ন ছিল যেমন এসিকিউএস ট্যাবলেট বলেছিলেন, আমি বলেছিলাম তথ্যটা আমার কাছে নেই। তথ্যটা আমাদের সেন্ট্রাল মেডিকেল স্টোরে অলরেডি 9800 এসিকিউএস ট্যাবলেট অলরেডি কিন্তু আমরা স্টক হয়ে গেছে। এটা হয়তো আগামীকাল যেহেতু ট্রিটমেন্ট সেন্টার, কারণ কেন সব ফ্যাসিলিটিতে এসিকিউএস দেওয়ার মানে নেই, ট্রিটমেন্ট সেন্টার যেখানে সেখানে এটা হয়তো আমরা কালকে ডিস্ট্রিবিউট করে দিই। আচ্ছা, ওদের কোন হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে? বিকানেরে যে আছে এদের ট্রিটমেন্ট কোথায় হচ্ছে? এটা বিকানের হসপিটালে। হসপিটালের নামটা এটা কি পিএনবি না কি ওভার ভার্বালি বলেছে, মানে এতটা হসপিটালে আছে। ওরা আমাদের সাথে যখন কথা বলেছে যে পজিটিভ এসছে, আমরা বললাম ট্রিটমেন্ট হচ্ছে নাকি, বলে হ্যাঁ ট্রিটমেন্ট হচ্ছে। আমরা বললাম কেমন আছে, না দিয়ে স্টেবল। ওরা ধরা পড়েছে 4-5 দিন আগে মনে হয়, যেটা ওরা নাকি স্টেবল ওভার টেলিফোন। তো অফিসিয়ালি যতক্ষণ পর্যন্ত কাগজ যদি আমাদের কাছে না আসে ততক্ষণ মানে আমি আমার তরফ থেকে বলতে পারি যে আমরা অ্যাসাস না, এটা ওভার টেলিফোন যেটা আমাদের কাছে ইনফরমেশন এসেছে। গভর্নমেন্ট কি এবারে ফর্মালি রিপোর্ট চাইবো দিতে পারে? ডেফিনেটলি, যেহেতু আমাদের কাছে রাজস্থান গভর্নমেন্টের একটা চিঠি এসেছে যে ওরা ত্রিপুরার লোকজন, তো ওদের হেলথ স্ট্যাটাস উইথ ডিটেলস আমরা একটা ডেফিনেটলি একটা কাউন্টার চিঠি রাজস্থান গভর্নমেন্টকে দেবো। দিলে পরে আসল তথ্যটা পাওয়া যাবে, অ্যাকচুয়ালি ও কি পজিটিভ না, যে ইনফরমেশন দিয়েছে ওর কোথায় তো বিশ্বাস করে সব কিছু। এখন যা আমাদের যে ইনস্টিটিউশনাল মেকানিজম যেটা নমস্কার। আমাদের বর্তমানে যে বাজারের পজিশন আছে আপনারা সবাই জানেন যে বর্তমান পরিস্থিতিতে মেইন যে জায়গা থেকে মালগুলো আসে ওইখানের উৎসস্থলে লেবার পাওয়া যাচ্ছে না, লেবার একটু সমস্যা থাকে, তার জন্য পর্যাপ্ত পরিমাণে মালগুলো আমরা পাচ্ছি না। যেমন চিনি একদম পর্যাপ্ত পরিমাণে সব জায়গাতেই স্টক আছে, চাল ডাল ইত্যাদি একটু একটু সমস্যা হচ্ছে। মূলত আমাদের রাজ্যে চাল আর ডালটা বেশি লোড হয় দিল্লি থেকে, দিল্লিতে লেবারের একটা সমস্যা আছে, তার জন্য খেপে খেপে মানে একটু বাদ দিয়ে মালটা বুকিং হচ্ছে। আর যেটা নিয়ে আমাদের সেক্রেটারি স্যার বলছেন যে আমাদের বাজার দর নিয়ে আমাদের সব সময় রাজ্য সরকার থেকে সহযোগিতা পাচ্ছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই মাননীয় সেক্রেটারি দেবাশিস বসু স্যারকে, কারণ উনি নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। ওদের ডাইরেক্টর সাহেবের নেতৃত্বে আধিকারিকরা বাজারে আছেন, আমরা সবসময় ওনাদের সহযোগিতা পাচ্ছি। এর মধ্যে আমাদের বাজারের যে হোলসেল প্রাইস আপাতত যেটা আমরা করে দিয়েছি, এর বেশি কেউ নিতে পারবে না হোলসেল। আমার সঙ্গে একটা রেট একটা করে দেওয়া হয়েছে, রেটটা আপনারা ইয়ে করে রেটটা হ্যাঁ রিটেলটা বলবো আমরা, স্যার বলবেন। তা আমরা হোলসেল রেট যেটা করে দিয়েছি, এই রেটটা আমাদের সঙ্গে আমার সঙ্গে আছে আমাদের হোলসেল গ্রোসারি
মার্চেন্টের যিনি সেক্রেটারি তমাল পাল উনি বলছেন আপনাদের দোকান ছিল ম্যাক্সিমাম ছোট লেবুগুলো বাইরে থেকে আসতো, এটা পুরোটাই বন্ধ হয়ে গেছে, লেবুই পাওয়া যাচ্ছে না। লোকালও পর্যাপ্ত পরিমাণে নাই সত্যি, কারণ আপনি জানেন যে একটা প্রথম দিকে একটা রেওয়াজ ছিল যে লেবুর রস খেতে হবে, সবাই যাদের লেবু 10টা দরকার 40টা 50টা করে নিয়ে স্টক করে ফেলেছে, তো এটা একটা কিছুটা ঘাটতি আছে। কমলপুরের লেবু বাইরে এক্সপোর্ট হচ্ছে, এত প্রোডাকশন হচ্ছে, তারপরে আপনারা বলছেন যে লেবু স্টক নেই। কারণ আমরা দেখেছি অতীতে যে কমলপুরে একটা বিরাট কনসাইনমেন্ট বাইরে পাঠানো হয়েছে, দ্যাট মিনস প্রোডাকশন এনাফ। তাহলে এখন এই মুহূর্তে হঠাৎ ক্রাইসিসটা কেন? ওই তো বললাম না, যেখানে 10টা 20টা লেবু নিত 50-60টা করে, কারণ অনেক আছে শুধু লেবুর জল গরম করে খাচ্ছে দিনে রাত্রে, এক একজন এক একটা ভাবে জনগণ গ্রহণ করছে, তো এইভাবে তো ক্রাইসিস হয়ে গেছে। এই যে আমাদের যে সমস্ত মাল, গ্রোসারি আইটেম হোক, আপনার মুদি, আমাদের এই এসেনশিয়াল কমিউনিটি অনেক মাল, যার মাল 10 দিনের দরকার সে 30 দিনের নিয়ে গেছে, এখন তো আবার বলছে আবার হবে কিনা, আরো নিচ্ছে, তা আমাদের প্রত্যেকের যোগানটা থাকবে। তার জন্য অনুরোধ করছি আমরা যেটা সবাইকে, যে মাল যোগান আছে, আপনারা ঘাবড়াবেন না, আমরা মাল সাপ্লাই করব সারা রাজ্যে। 36 মানে ডাইরেক্ট ফেরত 36 হ্যাঁ, কতজন গেছে এখান থেকে? আরো লিস্ট আইতেছে না, এরপরও ওই যে মোবাইল টাওয়ার, নিজামুদ্দিনের মোবাইল টাওয়ারে যে ডাম্প আছে সেই ইনফরমেশন গুলি আসছে। তো 19 জন আছে, তো মানে হিন্দু তারা ওইখান দিয়ে গেছিল, একদিন দিন এখানে আসছিল, ওই এলাকাতে ছিল, ফোন করার পর ওইখান থেকে ট্র্যাক হয়ে গেছে যে ওই এলাকাতে ছিল। তো মোবাইল ডাম্পের রেকর্ডও আমাদের কাছে আসছে। তো ছোট 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 ইনফরমেশন আমাদের কাছে এই 36 কি ডাইরেক্টলি অ্যাটেন্ড করেছিল। অ্যাটেন্ড করছিল? ফ্রম স্টেট না? এর বাইরেও কি পসিবিলিটি আছে? এর বাইরে মানে যদি আমাদের মোটামুটি বোঝা যাচ্ছে, মোটামুটি যদি ধরেন আগামী 3-4টা দিন যদি আমাদের এই ট্রেন্ড চলে, তবে মানে আশা করি আমাদের ত্রিপুরা রাজ্য একটা ভালো পজিশনে যেতে পারে। আগামী 3-4টা দিন ইজ ভেরি এসেনশিয়াল ফর আস। এবং স্পেসিফিক্যালি যেমন আমাদের আজকে চিফ সেক্রেটারি স্যার বলেছেন, আমাদের সবচেয়ে বেশি রিস্ক কিন্তু এখন নর্থ দিয়ে এসে, কারণ সাউথ আসামে কেস বাড়ছে। সাউথ আসামে কেস বাড়াতে কি হবে, যেটা আমরা অনুমান করছি, ওইখানের লোকজন কি করবে যে ওদের বাড়ি ঘরের আশেপাশে যদি চলো আমরা আমাদের আত্মীয় স্বজনের বাড়ি ঘর আছে নর্থ ত্রিপুরার আশেপাশে কোনখানে, ওইখানে চাই। এখন সবাই আমরা সেই জায়গায় চাই, যখন আগে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল কাগজ দিন যায়। তো এই জায়গাটা একটু আমাদের জন্য এখন একটু চ্যালেঞ্জিং। আচ্ছা, আপনাদের কোন 36 এটা কি 11 জনকে নিয়ে? কোন 11 জন? বিকানিরে যাচ্ছে। না প্রথম দিন তো এগুলি আলাদা, এগুলি আলাদা। এটা তো আমাদের ত্রিপুরাতে ফিরে নিতে, ওটা ওই 11 জন বিকানি ত্রিপুরা দিয়ে। হ্যাঁ, এগুলি এটা ত্রিপুরা। এরা ইন্টারভিউশন করে জানা যায় না এদের সঙ্গে বন্ধু কারা গেছিল? এগুলি প্রথম সমস্ত ইনফরমেশন গুলি হাইড করেছিল, হ্যাঁ, এগুলি আমরা জানতামই না সত্যি কথা। তারপরে পুলিশের তরফ থেকে আইবিপি এর লোকাল লেভেলে পাঠানো হয়েছিল, পাঠানে দিয়ে বলা হয়েছিল এই তবলিগটা কিরকম, হ্যাঁ হ্যাঁ ও তো হ্যাঁ আমাদের এখানে একজন তো গেছিল, এরকম করে 1-2 জনকে আইডেন্টিফাই করা হয়েছিল। এরপর থেকে সমস্ত নাম আসছে। তারা 36 জন কি কোয়ারেন্টাইনে আছে? হ্যাঁ, এরা সেকেন্ড টাইম আবার হলো না? আরেকটা তথ্য দিয়ে দিই। আজকে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে হোম কোয়ারেন্টাইনে ছিল একজন, উনি হোম কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে গেছে উইদাউট এনি ইনফরমেশন, বেরিয়ে গেছে। তারপর যাই হোক প্রশাসনের নজরে এসে উনাকে যখন ধরা হলো, ধরার পরে উনি আবার রিকোয়েস্ট করলো যে আমি চলে যাচ্ছি বাড়িতে, ছাড়া হয়নি, তাই উনাকে সোজা নিয়ে এসে আবার গভর্নমেন্ট ফেসিলিটি কোয়ারেন্টাইনে রেখে দেওয়া হয়েছে। ওনার যা 2 দিন হয়েছিল, এখন 10 দিন থাকতে হবে এখানে। তো মানে এটা আমার রিকোয়েস্ট থাকবে, যারা হোম কোয়ারেন্টাইনে আছেন প্লিজ হোম কোয়ারেন্টাইনে থাকেন, তাহলে জয়নগর তাই দেখুন নিজামুদ্দিন সহ কালকে যেটা 72 আসলো, এখন কত হতে 100 কত না 72 যেটা নিজামুদ্দিন, এটা কনফিউশন অনেকেই হইতেছে। এটা কিন্তু কালকে আমি ক্লিয়ার করছিলাম যে 26 জন ডাইরেক্ট ছিল, গতকাল যেটা আমি বলছিলাম যে 26 জন ডাইরেক্ট ছিল। 26 জন ওরা যখন ত্রিপুরায় ফিরছে, ফিরার পরে ওদের ফ্যামিলি মেম্বার ছিল 24 জন, তো হইলো 50 জন, ঠিক আছে। আর নিজামুদ্দিনের মসজিদের আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করছিল ত্রিপুরা 6 জন, বা ওইখানে 1-2 দিন ছিলেন 6 জন। তো হেরাও ত্রিপুরা ফিরার পরে 7-8 দিন হয়েছে, তো তাদের বাকি ফ্যামিলি মেম্বার ছিল 16 জন। তো 6-16-22 আর ওদিকে 50, 72 জন। মানে নিজামুদ্দিনের ট্র্যাকে প্রথমেই 72 জন ছিল।
এটা হলো আর 72 জন, আর ওই যে নর্থ ডিস্ট্রিক্টের যেটা বললাম, নর্থ ডিস্ট্রিক্টের যেটা 10টা স্যাম্পল নেওয়া হলো। তো এই 10টা এই আমরা যেটা আবার গতকাল সন্ধ্যার সময় যে ট্র্যাকটা করতে পারলাম, মানে আরো 10 আরো 10 জন, মানে এটার সাথে রিলেটেড, নট হয়তো ডাইরেক্টলি না হোক, ইনডাইরেক্টলি হোক, বা এটা ইনসিডেন্ট রিলেটেড। হ্যাঁ, এই 36 জন ইয়েতে আছে, ভগৎ সিং আছে, এটা ভগৎ সিং পুলিশ আছে কি না? আছে আছে টিএসআর থাকে TSR। একটা বিষয়, ইন্ডিয়া গভর্নমেন্ট পোস্টার সাইড ভেন্টিলেটর